যাদের এই কাজ করবার দক্ষতা যোগ্যতা থাকা উচিত তাদের আছে কিনা, প্রপার টেন্ডার অনুযায়ী তারা পাচ্ছে কিনা। কিছু কর্পোরেটের দালালি হবে, কিছু কর্পোরেটের পৌষ মাস হবে, আর সাধারণ গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ তাদের সর্বনাশ হবে। যখন বিজেপি সরকার প্রথম আমাদের দেশে ক্ষমতায় এসেছিল, সেই সময় থেকেই এই গোটা শিক্ষাক্ষেত্রে যে ব্যবসায়ীকরণ বাণিজ্যিকীকরণ তার কনসেপ্ট চালু হয়েছে। কিন্তু আইটিআইয়ের মতন যে সেক্টর, যেখানে গরিব ঘরের ছেলেমেয়েরা তাদের ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ হিসাবে এগুলোকে বেছে নিতে পারত, সেগুলো একটা বড় ধাক্কা খাবে। যেখানে বেসরকারি ব্যবসা চালু করে দিয়েছিল তৃণমূল, সেটাই কন্টিনিউ হচ্ছে। আর যেখানে বেসরকারিকরণ ছিল না, কিছুটা থমকে ছিল, সেই জায়গাগুলোতেও এখন নতুন করে বেসরকারি ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা হয়েছে। কেউ মিড ডে মিলে রান্না করতো, কেউ খাবার সাপ্লাই করতো, কেউ বাসন ধোয়ার কাজ করতো, লক্ষ লক্ষ কর্মচারী এর সঙ্গে যুক্ত ছিল। তাদের ভবিষ্যৎ কী হবে? দাদা, রাজ্য সরকার 51টি আইটিআইকে বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সরকার বলছে এতে নাকি শিক্ষার মান বাড়বে, কিন্তু আদেও কি এটা সরকারি শিক্ষার বেসরকারিকরণ? কি বলবেন এই বিষয় নিয়ে? যখন বিজেপি সরকার প্রথম আমাদের দেশে ক্ষমতায় এসেছিল অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে, তখন মুরলী মনোহর যোশী এমএচআরডি, তখন শিক্ষা দপ্তর এমএচআরডি ডিপার্টমেন্টের আন্ডারে ছিল, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। এখন সেই সময় থেকেই এই গোটা শিক্ষাক্ষেত্রে যে ব্যবসায়ীকরণ বাণিজ্যিকীকরণ তার কনসেপ্ট চালু হয়েছে। আজকে পশ্চিমবাংলায় ডবল ইঞ্জিনের সরকার, এবং গোটা দেশে এই শিক্ষা ব্যবস্থাটাকে যেভাবে বেসরকারিকরণের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, পশ্চিমবাংলায় তারই আরেকটা নতুন রূপ দেখা যাচ্ছে। এবং এই আইটিআই এই ধরনের ইনস্টিটিউটগুলোতে অপেক্ষাকৃত মেধাবী কিন্তু অর্থনৈতিকভাবে একটু পিছিয়ে পড়া নিম্নবিত্ত ছেলে মেয়ে, তারা ওই ক্ষেত্রে দাঁড়িয়ে পড়াশোনার সুযোগ নিত, এবং তারপর নিজেদের স্কিল প্রমাণ করে তারা বিভিন্ন কর্মসংস্থানে সাহায্য পেত। আজকে যদি এই আইটিআইগুলোকে সমস্ত বেসরকারিকরণের দিকে নিয়ে যাওয়া যায়, এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ব্যবসায়িক প্রতিষ্ঠানের মতন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও যদি চালু হয়, তারপর তো এগুলো একেবারে ব্যবসায়িক মডেলে পরিচালিত হবে। গরিব ঘরের ছেলেমেয়েরা সেগুলো পড়ার সুযোগ পাবে না। এমনকি সরকারি যদি এই সাহায্য এগুলো থেকে উইথড্র হয়, বা সরকারের হস্তক্ষেপটা যদি সম্পূর্ণ উইথড্র হয়, ব্যবসায়িক প্রতিষ্ঠানের দিকে চলে যায়, তাহলে এখানে যে ট্রেডগুলোতে অনেক বেশি লাভজনক, সেই ট্রেডগুলোই দেখা যাবে এইসব ব্যবসায়িক প্রতিষ্ঠান পড়াবে, আর অন্যান্য অলাভজনক ট্রেডগুলোতে হয়তো ব্যবসায়িক প্রতিষ্ঠান পড়াবে না। সব মিলিয়ে এটা একদম একটা কমপ্লিটলি একটা বাজার মার্কেট ব্যবসায়িক দিকে চলে যাবে। এইটা আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে অত্যন্ত ভয়ঙ্কর। মমতা ব্যানার্জির সরকারও ওয়েস্ট বেঙ্গলের শিক্ষা ব্যবস্থার 12টা বাজিয়েছে, এডুকেশন সিস্টেমকে একেবারে বেসরকারিকরণ করে দিয়েছে, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে লাটে তুলে দিয়েছে, প্রাইভেট স্কুল, প্রাইভেট কলেজ, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ, প্রাইভেট ইউনিভার্সিটি তাদের রমরমা হয়েছে। এবং ওই জুতোতেই নতুন বিজেপি সরকার পা গলাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু আইটিআইয়ের মতন যে সেক্টর, যেখানে গরিব ঘরের ছেলেমেয়েরা তাদের ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ হিসাবে এগুলোকে বেছে নিতে পারত, সেগুলো একটা বড় ধাক্কা খাবে। এই মর্নিং শোজ দ্য ডে এই গভর্নমেন্ট কীভাবে চলছে তার থেকেই বোঝা যাচ্ছে নীতিগত অবস্থান। দাদা, এই যে বেসরকারিকরণ হচ্ছে, এর ফলে তো আরও ফিস, স্টুডেন্টদের যে ফিসগুলো রয়েছে সেগুলো আরও বেড়ে যাবে, তাহলে সেইগুলো তারা কিভাবে দেবে? এইগুলো তো সরকার ভাবছে না। আমি তো এইটাই বলছিলাম যে এই সেক্টরগুলোতে পড়াশোনার জন্য গরিব ঘরের ছেলেমেয়েরা, এবং যেহেতু সরকারি ব্যবস্থাপনায় এই এই কোর্সগুলো পড়ানো হতো, এগুলো কার্যত ফ্রি বা একেবারে খুব নমিনাল টাকা দিয়ে ভর্তি হতে পারতো বা পড়াশোনা করতে পারতো। বামফ্রন্ট সরকারের নাম শুনলে তো জলাতঙ্কের মতন আতঙ্ক তৈরি হয়, কিন্তু এই বামফ্রন্ট সরকারের সময় তো গোটা একেবারে অবৈতনিক শিক্ষা, একদম হায়ার সেকেন্ডারি গ্র্যাজুয়েশান অবধি, সেটা বামফ্রন্ট সরকারের ব্যবস্থা করেছিল। এবং বামপন্থীরা তারা এবার যদি বলেছিল যে গভর্নমেন্টে চলে আসতে পারে তারা, তাহলে এই গোটা এলিমেন্টারি এডুকেশন থেকে একেবারে উচ্চ শিক্ষা পর্যন্ত, এবারে কি বলবো, যে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনাটা ফ্রি করার ব্যবস্থা হবে। আর ঠিক উল্টো দিকে গভর্নমেন্ট হাঁটছে। এমনি এই সরকারি প্রতিষ্ঠানগুলোতে সেলফ ফিনান্সিং কোর্স চালু করার নাম করে প্রচুর টাকা নেওয়া হয়েছে, তৃণমূলের গভর্নমেন্টে চালু হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো রমরমা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি পড়ানোর জন্য এখন নতুন ব্যবসা তৈরি হচ্ছে, সেখানে বিপুল পরিমাণ টাকা আপনি ইনভেস্ট করতে না পারলে ওখানে আপনি চান্স পাবেন না। আইটিআই সেক্টরগুলোতেও সেটা শুরু হয়েছে। বাকি যে জায়গাগুলোতে আছে সেখান থেকে কিন্তু গভর্নমেন্ট তার সম্পূর্ণ গভর্নমেন্টের আওতায় এই শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে আসছে না। যেখানে বেসরকারি ব্যবসা চালু করে দিয়েছিল তৃণমূল, সেটাই কন্টিনিউ হচ্ছে। আর যেখানে বেসরকারিকরণ ছিল না, কিছুটা থমকে ছিল, সেই জায়গাগুলোতেও এখন নতুন করে বেসরকারি ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা হয়েছে।
এই আইটিআই সেক্টরে যারা কাজ করতো তাদের তো কাজটা হুট করে চলে গেল, তাদের পেটে তো সরকার লাথি মারলো, কি বলবেন? না, এই তো কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করছে না। সেই হকার উচ্ছেদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রাজ্যের সরকার যখন ক্ষমতায় আসার আগে যে সংকল্পপত্র বিজেপি প্রকাশ করেছিল সেখানে কর্মসংস্থানের ঢালাও প্রতিশ্রুতি ছিল। আর আজকে সম্পূর্ণ সেই কর্মসংস্থানের প্রতিশ্রুতির সঙ্গে প্রতারণা হচ্ছে। একদিকে প্রতিশ্রুতি দিয়ে এলো আর এখন গোটা প্রতারণার শিকার হচ্ছে। এই নতুন কিছু বলার নেই। এই আইটিআই সেক্টরে এই ছেলে মেয়েদের চাকরি বাকরি চলে যাবে, কাজ চলে যাবে, এবং বহু জায়গায় এইসব কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল কর্মচারী রিক্রুট করা হবে, এবং হকার উচ্ছেদ হচ্ছে, পুনর্বাসনের ব্যবস্থা নেই। ছেলেমেয়েরা কাজকর্ম চাকরি বাকরি না পেয়ে হকারির পেশা বেছে নিতে বাধ্য হচ্ছে, সেখানেও দাঁড়িয়ে তাদের কর্মসংস্থানের সুনিশ্চিত করতে পারছে না। গভর্নমেন্টের দৃষ্টিভঙ্গি পলিসি এটা তো দেখেই বোঝা যাচ্ছে। কিছু কর্পোরেটের দালালি হবে, কিছু কর্পোরেটের পৌষ মাস হবে, আর সাধারণ গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ যে যে পেশায় ছিল তাদের সর্বনাশ হবে। এই কর্পোরেটমুখী নীতির প্রতিফলন। আমি বললাম মর্নিং শোজ দ্য ডে, দিনটা কেমন যাবে সকালটা দেখলেই বোঝা যাচ্ছে। দাদা, এই যে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হলো ইসকনের হাতে, এখানেও কি তাহলে সরকার কোনো একটা ধর্ম তার উপরে জোর দেওয়ার চেষ্টা করছে? দেখুন, একটা তো ধর্মীয় আনুষঙ্গ এটার মধ্যে রয়েছেই, নাহলে ইসকন কেন? বা ইসকনকে দেওয়া হয়েছে, আমাদের কোনো অসুবিধা নেই, তার জন্য নির্দিষ্ট টেন্ডার দেওয়া উচিত ছিল। আচ্ছা, বিভিন্ন রাজ্যে ইসকন যে মিড ডে মিলের ব্যবস্থা করে তার সম্পর্কে কি একেবারে ক্লিন চিট আছে? সেই সব প্রশ্ন কি উঠবে না? তার চেয়েও বড় প্রশ্ন যে কি খাবার খাবে, এইটা তো সরকার নির্ধারণ করে দেবে। এরা যারা মিড ডে মিলটা প্রোভাইড করছে তাদের দায়িত্ব ছিল শুধুমাত্র প্রোভাইড করা, কিন্তু এর মেনু কি হবে, কি কাঠামোয় হবে, কিভাবে মেনু দেওয়া হবে, সেগুলো একটা সরকারি ব্যবস্থাপনায় ঠিক করে দেওয়া হবে। সেটা পুরোটা একটা বেসরকারি সংস্থার হাতে উইদাউট টেন্ডার দিয়ে ছেড়ে দিচ্ছে। এবং আমি খাবো, কি পরবো, কি খাবো না, সেটা কোনো একটা বেসরকারি সংস্থা সেটা ঠিক করে দিতে পারে। আমার খাওয়ার রুচি এটা আমার নিজস্ব ব্যাপার, সেটা কেউ ব্যক্তিগতভাবে ঠিক করে দিতে পারে। এটা তো এক ধরনের আধিপত্যবাদ। ডিম যদি একটা বাচ্চার সবচেয়ে পছন্দের খাবার হয়, আর সেই পছন্দের খাবার থেকে তাকে বঞ্চিত করা মানে সেই বাচ্চাটার সঙ্গে তো বঞ্চনা করা। এটা কি আমার অধিকার আছে নাকি? আবারও বলছি, আমি কোনটা খাবো, আমার খাদ্যাভ্যাস, এটা তুমি নিয়ন্ত্রণ করতে পারো না। এবং একটা বেসরকারি সংস্থাকে যে সেটা নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং সরকার তার সম্পূর্ণ দায়িত্ব অস্বীকার করছে, এটা ইসকন না আরসালান, এটা থেকে বড় বিতর্ক যে যাদের এই কাজ করবার দক্ষতা যোগ্যতা থাকা উচিত তাদের আছে কিনা, প্রপার টেন্ডার অনুযায়ী তারা পাচ্ছে কিনা, তাদের অতীত অভিজ্ঞতা দেখা উচিত, অন্য রাজ্যে তাদের সম্পর্কে মূল্যায়ন সেটা দেখা উচিত, এবং এরা আমাদের কারুর খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ যাতে করতে না পারে এটা সরকারকে দেখা উচিত। কিন্তু আমার তার চেয়েও বড় কথা, এই সমস্ত খাওয়া না খাওয়া, কোন খাবো কি খাবো না, কোন সংস্থা দেবে কোন সংস্থা দেবে না, সরকার তার সম্পূর্ণ দায়িত্ব উইথড্র যে করে নিল। এই মিড ডে মিল দেওয়ার ক্ষেত্রে স্কুলের টিচারদের একটা বড় অংশের ভূমিকা ছিল। এই যে তৃণমূল কংগ্রেসের সরকার যেমন জোর করে সব কিছু দেউলিয়া করে দিয়েছে, মিড ডে মিলের চাল ডিমও যখন চুরি করতো, যখন সাধারণ ছেলেমেয়েরা তাদের বরাদ্দ থাকা সত্ত্বেও স্কুলের গরিব ঘরের ছেলেমেয়েরা তাদের প্রপার মিড ডে মিল যখন পেত না, বহু জায়গায় টিচাররা তাদের উদ্যোগ নিয়ে সেই মিড ডে মিল দেওয়ার ব্যবস্থা হতো। এই সব ব্যবস্থাটাকে ভেঙে দেওয়া হচ্ছে। কিন্তু আমার কথা হলো যে এই বিতর্কের মধ্যে জড়িয়ে সরকার যে গরিব মানুষের বিরুদ্ধে কিছু ক্ষেত্রে যুদ্ধ ঘোষণা করেছে, সেটা এই হকার উচ্ছেদ হতে পারে, সেটা অন্নপূর্ণা ভাণ্ডারের লক্ষ লক্ষ মানুষের, কোটি কোটি মানুষের মহিলার নাম বাদ দেওয়া হতে পারে, সরকার কর্মসংস্থানের ব্যবস্থা করতে ফেল করেছে সেটা হতে পারে, স্মার্ট মিটার জোর করে লাগানোর মতন সিদ্ধান্ত, জনবিরোধী সিদ্ধান্ত আমাদের রাজ্যের সরকার গ্রহণ করেছে। এই সবগুলোকে আড়াল করবার জন্য অন্য একটা বিতর্কের মধ্যে দিয়ে আমাদেরকে ঢুকিয়ে দেওয়া। আর শুধু তাই না, যদি এরকম একটা সংস্থাকে এই মিড ডে মিল দেওয়ার দায়িত্ব দেওয়া হয় উইদাউট টেন্ডার, তাহলে এই মিড ডে মিল দেওয়ার সঙ্গে যে অসংখ্য কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল সরকারি কর্মচারী বা সরকারের পোষিত বা সরকারের নিয়োজিত যে অসংখ্য লক্ষ লক্ষ কর্মচারী রিক্রুট হয়েছিল, তাদের ভবিষ্যৎ কী হবে? তারা কি করবে? কেউ মিড ডে মিলে রান্না করতো, কেউ খাবার সাপ্লাই করতো, কেউ বাসন ধোয়ার কাজ করতো, কেউ বাচ্চাদের এগুলো রান্নাবান্নায় বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্টেশন করতো। লক্ষ লক্ষ কর্মচারী এর সঙ্গে যুক্ত ছিল, তাদের ভবিষ্যৎ কী হবে? এসব কোনো কিছুই গভর্নমেন্ট ভাবার চিন্তা করছে না। এটা অন্য বিতর্কের মধ্যে দিয়ে আমাদের ঢুকিয়ে দিচ্ছে।